আমরা প্রায় সময় একটা কথা শুনে থাকি যে ভালোর সঙ্গে চললে নাকি ভালো হয় আর খারাপের সঙ্গে চললে নাকি খারাপ হয়। এই কথাটার মধ্যে কতটুকু সত্যতা আছে আমি ঠিক জানি না। তবে আমি এটুকু জানি যে তুমি কার সঙ্গে কীরকম ব্যবহার করছো বা তুমি কীরকমভাবে চলছো, সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তোমার ফ্যামিলির শিক্ষা দীক্ষার উপর, তোমার মা বাবার শিক্ষা দীক্ষার উপর। ওরা তোমাকে কিভাবে শিখিয়ে তুলেছে, ওরা তোমাকে কিভাবে বড় করেছে, সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তুমি কার সাথে চলছো সেটা তোমার অতটা ম্যাটার করবে না। তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করছো বা তোমার মা বাবা তোমাকে কীরকমভাবে বড় করেছে সেটা অনেকটা বেশি ম্যাটার করবে। দেখবে এরকমও অনেক সময় হয় যখন তুমি একটা কোনো নেগেটিভ কোনো একটা মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছো, কিন্তু তারপরও তোমার ভিতরে কিন্তু সেই পজিটিভিটিটা আছে। তুমি কিন্তু সেটা ভুলে যাওনি যে তোমার মা বাবা তোমাকে কীরকম শিক্ষা দিয়েছে। সে হয়তো খারাপ কাজটা করছে, তুমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছো, তুমি তোমার ব্যক্তিত্বটাকে ধরে রেখেছো। সেটা হচ্ছে তোমার ফ্যামিলির শিক্ষা দীক্ষা। তো এই জিনিসটা আমি অনেকটা ক্ষেত্রে বিলিভ করি যে তোমার ব্যক্তিত্ব ধরে রাখাটা তোমার নিজের উপর, তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের উপর, ওরা তোমাকে কীভাবে শিখিয়ে তুলেছে, তুমি কীভাবে ব্যবহার করবে, এটা সম্পূর্ণই তোমার উপর। কেউ খারাপ ব্যবহার করলে তার সঙ্গে যে খারাপ ব্যবহার করতে হবে এরকমটা নয়। সময় অনেক কিছুরই জবাব দেয়। হ্যাঁ, এটা হতে পারে যে যারা বোল্ড, যারা ধরো আমার মতো কিছু ক্যারেক্টারের মানুষ আছে, যারা কিনা অন্যায়ের প্রতিবাদ করে সবসময়, যারা কিনা অন্যায়টা চোখের সামনে দেখতে পারে না, কথা বলে দেয়। কিছু কিছু ক্ষেত্রে বলে দিই আমিও, আর কিছু কিছু ক্ষেত্রে আমাকেও চুপ থাকতে হয়, কারণ সব জায়গায় সবটা বলা যায় না। হয়তো বা এই কারণে আমারও চুপ থাকতে হয়। যখন বলার হবে তখন আমার মুখ দিয়ে কিছু বলতে হবে না, সময় তার জবাব দিয়ে দেবে।